সন্ধ্যাবেলার জলখাবারে এরকম যদি এক প্লেট দই বড়া পাওয়া যায়, তাও বা তেলে ভাজা ছাড়া শ্যালো ফ্রাই, কেমন হয় বলুন তো? চলুন আজকে আপনাদের সেটাই করে দেখাবো। যারা ডায়েটে থাকে তাদের জন্য কিন্তু একদম একদম ভালো একটা খাবার, মুখরোচকও হবে, অথচ ক্যালোরি ডিফারেন্সও ঠিকঠাক থাকবে। সেই জন্য প্রথমেই আমি আগের দিন রাত্রিবেলা বিউলির ডাল ভেজানো ছিল, সেটাকে একটু ভালো করে ধুয়ে এখানে আমি বিউলির ডাল নিলাম, মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা আর এই হাফ ইঞ্চির মতো আদা আর এই 1 থেকে 1.5 চামচের মতো জল দিয়ে আমি ডালটাকে প্রথমে পেস্ট করে নেব। তো ডালটাকে পেস্ট করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দেব, দিয়ে ভালো করে ফাটাবো। যেহেতু এই ডালটাকে ভালো করে না ফাটালে কিন্তু একটা শক্ত ভাব চলে আসবে, সেই জন্য কিন্তু ভালো করে ফাটাতে হবে। এখানে আমি মহুরিও দিয়ে নিলাম। বিউলির ডালে কিন্তু মহুরিটা খুব ভালো লাগে ফ্লেভার। তো এই ভিডিওতে তো অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি অনেকটা যে সময় ধরে ফেটিয়েছি সেটা দেখাইনি। এবার আপনার ডালটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে কিনা কী করে বুঝবেন? একটা বাটিতে জল নিয়ে এইভাবে বড়াটা ফেলে দেখবেন ওপরে জলের ওপরে ভাসছে, তার মানে ডালটা ঠিকঠাকভাবে ফ্যাটানো হয়ে গেছে। এবার প্রথমেই আমি একটুখানি লবণ দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি একদিকে, আরেক দিকে আমি দেখুন আপ্পাম প্যানে করব। ভাবতে পেরেছিলেন? আপ্পাম প্যানে করব, কোনো কড়াইতে তেলে ভাজা নয়, আপ্পাম প্যানে শুধুমাত্র তেল ব্রাশ করে আমি এই দই বড়াগুলোকে ভেজেছি। বিশ্বাস হচ্ছে না? দেখুন, একটুখানি আপনাদের সামনে দেখালাম, একটুখানি ব্রাশ দিয়ে শুধু তেলটা ব্রাশ করে নিলাম, তারপর 1 চামচ 1 চামচ করে আমি এটাকে দিয়ে নেব। তারপর দেখবেন কি সুন্দর ভাজা হয়ে যায়। মানে দেখতে হয়তো তেলে ভাজলে পরে ডিপ ফ্রাই করলে যতটা সুন্দর হয়, এটা হয়তো দেখতে অতটা সুন্দর হবে না, কিন্তু টেস্টের দিক থেকে কোনো রকম ডিফারেন্স হবে না। আপনাকে না বললে আপনি বুঝতেই পারবেন না। চলুন বড়াগুলো ভাজা হতে হতে এদিকে আমি দইটাকে রেডি করে নিই। এখানে আমি পরিমাণ মতো যতটা আমার দই লাগবে সেই অনুযায়ী টক দই নিলাম। এখানে 1 চামচ চিনি মিশিয়েছি। মেশানোর পরে এটাকে ভালো করে ফেটাবো। এখানে অনেকে জল ব্যবহার করে, আমি আগেই জল ব্যবহার করব না, কারণ চিনিটা গলে গেলে অলরেডি জল ছাড়বে, তখন দইটা অলরেডি পাতলাই হয়ে যাবে, সেই জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। এবার দইটা ফেটানো হয়ে গেছে, এটা থাক। এই দেখুন বড়াগুলোকে উল্টে দিচ্ছি, দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে ভাজা। এবার উল্টে দিয়ে আমি উল্টো দিকের পিসটাও আরেকবার ভেজে নেব। এই দেখুন দুটো পিস ভাজা হয়ে গেছে, কি সুন্দর গোল্ডেন কালারের চলে এসেছে। এবার আমি এই বড়াগুলোকে ওই যে গরম জল করে রেখেছিলাম লবণ দিয়ে, ওটার মধ্যে 5-7 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা এই জলের মধ্যে হিংও দিতে পারেন, আমি যেহেতু হিং খাই না আমি হিং দিইনি। এবার 5-7 মিনিট পরে এই বড়াগুলোকে একদম হালকা হাতে চেপে নেব, যেহেতু গরম বলে আমি দুটো হাতার সাহায্যে চেপে নিচ্ছি। একদম হালকা হাতে, খুব বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। দিয়ে এবার চলুন প্লেটিংটা করি। এই গ্রিন চাটনিটা আমি আগেই করেছি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর তেঁতুলের চাটনিটা আমার রেডিমেড কেনা। তো এইবার প্লেটিংটা করে নিচ্ছি সুন্দর করে সাজিয়ে, মন ভরে, যত মন ভরে, যেহেতু বাড়িতে নিজের হাতে যতটা পারবেন মন ভরে দই দেবেন, কোনো রকম কোনো বাধা নেই। দইটা দেওয়ার পরেই আমি গ্রিন চাটনিটা দিয়েছি, তারপর তেঁতুলের চাটনি দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর একটা ভাজা মশলা দিয়েছি, যেটা হচ্ছে জিরে ধনে একসাথে গুঁড়ো করা, ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, সেই মশলাটা দিয়েছি। আর একটুখানি কালারিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করবেন। বাই বাই।